আসসালামু আলাইকুম। ফুড ভুবনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি এমন একটি দারুণ মজার নাস্তার রেসিপি যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। এত সহজ আর এত মজাদার একটি নাস্তা যা বানাতে খুব বেশি সময় বা খরচ কোনোটাই লাগে না। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই লোভনীয় নাস্তাটি। সকালের নাস্তা, বিকেলের চা, অতিথি আপ্যায়নে কিংবা বাচ্চাদের টিফিন সব ক্ষেত্রেই এটি হবে সবার পছন্দের একটি খাবার। তাহলে অপেক্ষা কেন? চলুন দেখে নিই আজকের এই বিশেষ নাস্তাটি যা খাওয়ার পর সবাই বলবে আর একটা হলে মন্দ হতো না। শুরুতেই আমি এখানে বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়ে নিলাম। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়া দুধ। অবশ্যই এই নাস্তাটাতে গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আসল স্বাদটা পাবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। এখন সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি ও লবণটাকে কিন্তু ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখন একটি লাইক দেননি, সবার কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। চিনি আর লবণ ভালো করে পানির সাথে মিশে গেলে এখানে আমি 2 চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটাকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে নিয়েছি 1/4 চামচের মতো বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নাস্তাটাতে কিন্তু জালিদার ভাব সৃষ্টি হবে। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে মেশাতে মেশাতে এ পর্যায়ে এখানে আমি 1/4 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা যে এতটাই মজার হয়েছিল আপনারা না বানালে বুঝতেই পারবেন না। এখন সুজির সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ পারফেক্ট ব্যাটার পেতে হলে হাত দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিলে দেখবেন একটি স্মুথ ব্যাটার তৈরি হবে। আর এই ব্যাটারের মধ্যে একটি ফ্লাফি ভাবও তৈরি হবে, যেটা চামচ বা হ্যান্ড হুইস্কের মাধ্যমে আসবে না। বেশ অনেকটা সময় এভাবে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর আপনাদের একটু চামচে উঠিয়ে দেখাচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়েছে। আর এভাবে চামচে দাগ টেনে নিলে দেখবেন এটি কিন্তু সহজে মিশে যাবে না। তখন বুঝে নিতে হবে ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই ব্যাটারটিকে অবশ্যই 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন, তাহলে কিন্তু সুজিটাও সেট হয়ে যাবে। চলে এলাম 10 মিনিট পর। এখন এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, এগুলোকে একেবারে মিহি কুচি করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন একেবারে মিহি করে কুচি করা। তারপরে এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটাকেও একেবারে কুচি কুচি করে নিয়েছি। এখন সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি নাস্তাগুলো বানাতে চলে যাচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সামান্য একটু তেল দিয়ে এভাবে ব্রাশের সাহায্যে চারদিকে ছড়িয়ে নিতে হবে। তারপরে এখন সেই তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 চামচের মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে আলতোভাবে প্যানের সব পাশে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই চুলার তাপমাত্রা মিডিয়ামে রাখতে হবে। এগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। আর ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণ পরই দেখতে পারবেন সুন্দর মতো অনেকগুলো বাবল ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পারফেক্টভাবে নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন আলতোভাবে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে নাস্তাটি। একইভাবে আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আবারও 1 চামচের মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। এই নাস্তাটি এতটাই মজার হয় যে ছোট থেকে শুরু করে বড়রা সকলেই এত মজা করে খাবে যে আপনারা না বানালে বুঝতেই পারবে না। এক এক করে দেখতে পারলেন সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। আর এটা কিন্তু ঘরে থাকা মাত্র অল্প উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম মজার ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আবারও দেখা হবে নতুন আর মজাদার রেসিপি নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।